স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির নাম ঘোষণা করে নীলফামারীতে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অনুষ্ঠান স্থলে কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে সোনারায় উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে সোনারায় উচ্চ বিদ্যালয়। 26 মার্চ বৃহস্পতিবার সকালে জেলার ডোমরা হাইস্কুল মাঠে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী 1 আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারের নাম ঘোষণা করেননি। এতে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে সংসদ সদস্য অনুষ্ঠান স্থল ত্যাগ করার সময় বিএনপির কিছু নেতাকর্মী জামায়াত নেতাকর্মীও তাকে উদ্দেশ্য করে রাজাকার ও স্বাধীনতা বিরোধী বলে স্লোগান দেওয়ার অভিযোগ উঠলে পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তবে অভিযোগ অস্বীকার করে অনুষ্ঠানের সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন সাংবাদিকদের বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া স্ক্রিপ্টে প্রধান অতিথির নাম উল্লেখ ছিল না। উপজেলা প্রশাসন কর্তৃক যে নির্ধারিত কার্যসূচি ছিল সেই কার্যসূচির মাঝখানে ডোমা ডিমডা নীলফামারী 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাওলানা আব্দুস সাত্তার মহোদয় উপস্থিত হয়েছিলেন এবং যথারীতি আমরা তার নাম ঘোষণা করেছি। তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করেছি। তিনি বসেছেন। তিনি আমাদের কুচকাওয়াজের অংশ এবং ডিসপ্লে উনি উপভোগ করেছেন। এর পর্যায়ে পুরস্কার বিতরণীর পর্যায়ে এসে কিছু দুষ্কৃতিকারী মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ভণ্ডুল করার জন্য উত্তেজিত হয়ে আজে বাজে ভাষায় গালিগালাজ করে এবং বলতে থাকে যে এখানে প্রধান অতিথি হিসাবে এমপি মহোদয়ের নাম ঘোষণা করতে হবে, কিন্তু তার নাম প্রধান অতিথি হিসাবে স্ক্রিপ্টের মধ্যে ছিল না। এখানে শুধু সভাপতির নাম স্ক্রিপ্টের মধ্যে ছিল। সেই অনুযায়ী আমি আমার অনুষ্ঠান পরিচালনা করেছি। এই নিয়ে তারা ব্যাপক হট্টগোল করার চেষ্টা করে এবং এই অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার তার চেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই বিষয়ে নীলফামারী 1 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, এ ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে দলীয় ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা করা হলে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না। সুন্দরভাবেই চলছিল। তারপর যিনি উপস্থাপক ছিলেন তিনি দলীয় না হয়ে সরকারের কোনো কর্মকর্তা উপস্থাপনা করলে বেস্ট হতো, তাহলে কোনো দলের পক্ষ থেকে কোনো অভিযোগ উঠতো না। এটি আরেকটু প্রশাসনকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ভবিষ্যতে যাতে আরো সুন্দর করা যায় এই বিষয়টা আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা হবে। এদিকে অনুষ্ঠানে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ডোমরা সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের যে অনুষ্ঠান, ওখানে সামান্য একটা অপ্রীতিকর ঘটনা ঘটে রাজনৈতিক দুটি দলের মধ্যে। আমরা চেষ্টা করেছি যে এটা যাতে শিশুরা এখানে যেহেতু আছে তাদের কথা বিবেচনা করে কোনো ধরনের এসকালেশন না হয়, আইন শৃঙ্খলার অবনতি না হয়। আমরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। আশা করি এই জিনিসটা আর বাড়াবাড়ি হবে না। ডোমারে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবেশ, রাজনৈতিক পরিবেশ ভালো থাকবে।